বিয়ের দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল, তাই আমি নিজের হাতে কেক বানিয়ে বরের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম বলতে পারো। তো এই যে কলিং বেল বেজে গেল, উনি চলে এসেছেন অফিস থেকে, আজকেও ছুটি নেই, অফিস গেছিলো। তো আমি আর মেয়ে এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আমাকে বলে গেছিলো যে আজকে রাতে বাইরে ডিনারে যাবো, তো তুমি রেডি হয়ে থেকো। তো আমি সেরকম রেডি হয়েছিলাম, আর সাথে কেকটা বেশ সাজিয়ে সুন্দর করে রেখেছিলাম যে কেক কেটে তারপর বাইরে যাব। তো এই যে চলে এসেছে, এবার দেখি কীরকম সারপ্রাইজ হয় কি হয় না। তো আমি আমার মতন করে চেষ্টা করেছিলাম, আর এদিকে দেখছি ও একটা কেক কিনে নিয়ে চলে এসেছে। তো দুটো কেক আমি বললাম আজকে আমারটাই কাটি, অন্যদিন ওটা কাটি। প্রথমবার এত বেশি মেকআপ করেছিলাম, মানে আমার ওপরের দিদি মেকআপ আর্টিস্ট, ওর কাছে মেকআপ করে এসেছিলাম। সেই দেখে এর তো হাসিই থামছে না, শুধু আমাকে দেখে দেখে শুধু হেসেই যাচ্ছে। কেমন লাগলো আমার সারপ্রাইজটা তোমার? সরি, সুন্দর। এরকম ভাবে সারপ্রাইজ দিতে আগে বলতে যাও না। লাইট তো দে না। আর এদিকে ও আমার জন্য নিয়ে এসেছিল একটা ডায়মন্ডের রিং, যেটা পেয়ে সত্যি আমি বিশাল বড় সারপ্রাইজড। আগে আমাকে বলেছিল যে তোমার জন্য একটা গিফট আছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে জিজ্ঞেসও করেছিল আমার রিংয়ের সাইজ কত, এরকম কিছু জিজ্ঞেসও করেছিল, কিন্তু আমি অত সিরিয়াসলি নিইনি। কিন্তু পাওয়ার পর বুঝলাম, ভালোই লাগলো চয়েসটা। অলওয়েজ আমার হাজব্যান্ডের চয়েস খুবই সুন্দর, আমি তো ভাবতেও পারিনি যে অ্যানিভার্সারিতে ডায়মন্ড রিং পাবো। আনার পর আবার বলছে এই সাইজটা তোমার হবে তো, আমি বললাম তাহলে আমাকে নিয়ে যেতেই পারতো, তাহলে আমি নিজেই চয়েস করে নিয়ে আসতাম। আবার তখন বলছে তখন নিয়ে গেলে আবার বলতে নিজে থেকে কিছু আনো না। তো এই নিয়ে একটু হলো ঝগড়াঝাটি। অ্যানিভার্সারি, বার্থডে এগুলোতে আমাদের ঝগড়া হবে না, এটা জাস্ট হতেই পারে না, এটা হবেই। তারপরে দেখতে দেখতে কত বছরই না হয়ে গেল, সত্যি দেখতে দেখতেই পার হয়ে গেল কয়েকটা বছর। কেকটা কাটার পর গেছিলাম বাইরে খাওয়া দাওয়া করতে। তো আগের বছর কেক কেটেছিলাম পাহাড়ে, আর এবছর কাটলাম বাড়িতে। তো যেহেতু আমরা একসাথে খুব কম সময়ই থাকি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ফোর্সে আর্মিতে আছে, তো যেটুকু সময় পায় আমরা চেষ্টা করি খুব সুন্দর করে সেলিব্রেট করতে।